হ্যালো এভরিওয়ান, আশা রাখি প্রত্যেকেই ভালো রয়েছেন। আমরা এই ভিডিওতে নতুন একটি টেস্টনেটে জয়েন করব। সাহারা এআই প্রজেক্টটি লাইভ হয়েছে, বেশ অনেকদিন হয়ে গেল। ইতিমধ্যে তাদের সিজন 1, সিজন 2 শেষ হয়ে গিয়েছে। এখন অবধি কিন্তু তাদের পাবলিক টেস্টনেট লাইভ হয়নি। এখনও বলা যায় আর্লি অ্যাক্সেসে রয়েছে। আমরা তাদের ওয়েবসাইট থেকে পয়েন্ট আর্ন করে রাখতে পারবো। পরবর্তী তাদের টোকেন অ্যালোকেশন পাবো ওই পয়েন্ট থেকে। এখন তেমন কাজ করা লাগে না, কিছু সোশ্যাল টাস্ক রয়েছে, ওগুলোই কমপ্লিট করে আমরা পয়েন্ট আর্ন করতে পারবো। এবং আমি এর আগে আপনাদের বলেছি, এখন প্রত্যেকটি প্রজেক্ট ভালোভাবে রিসার্চ করে শেয়ার করব আপনাদের মধ্যে, নিশ্চিন্তে আপনারা জয়েন করতে পারেন। আর আপনারা যারা দেখতে চান প্রজেক্টটি কীরকম, আমি একটু দেখিয়ে দিই। আপনারা অনেকে ব্যাকএন্ড ফান্ড এগুলো দেখে জয়েন করেন। ফান্ড মোটামুটি বেশ ভালো, 43 মিলিয়ন ফান্ড রেজ করেছে এবং টিয়ার 1 ইনভেস্টর, লিড ইনভেস্টরগুলোও কিন্তু টিয়ার 1। তারপর হচ্ছে বাইন্যান্স নিজে রয়েছে, বাইন্যান্স যদিও এটাতে লিডই নেই। এবং টিয়ার 1 ইনভেস্টরগুলো যে প্রজেক্টগুলোতে ফান্ড দেয় বা যে প্রজেক্টগুলোর ব্যাকএন্ডে থাকে, প্রত্যেকটি প্রজেক্টে খুবই ভালো করে এবং ইউজারদেরকেও খুব সুন্দর প্রফিট দেয় অ্যাড্রপের মাধ্যমে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেই। আমি যদি তাদের টিয়ার 1 লিডে রয়েছে পলিসেন একটু ঢুকে দেখাই, পলিসেন ক্যাপিটাল ইনভেস্টরদের পোর্টফোলিও আপনাদের একটু দেখাই। তাদের টোটাল রিটার্ন দেখতে পারবেন। এবং আমি যদি তাদের রিসেন্ট ইনভেস্টকৃত প্রজেক্টগুলো আপনাদের দেখাই, তাহলে এই যে তালুস নেটওয়ার্ক রয়েছে, যেটাও আমরা শেয়ার করেছিলাম, খুবই ভালো। তাছাড়া অলরেডি টিজি হয়েছে কোনগুলো, ওগুলো দেখাই। যে গ্রাস সুন্দর একটি প্রফিট দিয়েছে ইউজারদের মধ্যে। তাছাড়াও আইপির টিজি হয়ে গেল, আইপি প্রোটোকল ইউজারদের বিগ প্রফিট দিয়েছে। টিয়ার 1 ইনভেস্টরগুলো এই ধরনের প্রজেক্টগুলোতেই ফান্ড দেয়, যেগুলো প্রজেক্টের টিম ভালো এবং মার্কেটে তারা কাজ করতে চায়। অন্যথায় অনেক প্রজেক্ট রয়েছে জাস্ট মার্কেটে আসে ইনকাম করার জন্য। সো কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিই। জয়েন করার জন্য হচ্ছে আমরা একটু নতুন ব্রাউজার নেব এবং লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়তো দেওয়া থাকবে, ওইখানে যাবেন, লিঙ্কটা কপি করে নেবেন। এরপর হচ্ছে মেসেজ ব্রাউজার দিয়ে কাজ করলে মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। আমি পেস্ট করে দিচ্ছি। তার আগে হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড থাকতে হবে আমাদের ব্রাউজারে, যে ব্রাউজার দিয়ে আমরা কাজ করব। এবং এইখানে কাজ হচ্ছে খুবই সিম্পল কিছু টাস্ক আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা সাইন ইন করে নিব। সাইন ইনে ক্লিক করব, মেটামাক্স সিলেক্ট করব। আপনারা ফ্যান্টম দিয়েও কাজ করতে পারবেন, তবে মেটামাক্স খুবই ভালো হয়, মেটামাক্স দিয়ে কাজ করবেন। মেটামাক্সে ক্লিক করে দেবো, মেটামাক্স ওপেন হবে। পাসওয়ার্ড চাইবে, হয়তো পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আমাদের সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। আমরা সাইন ইন কমপ্লিট করে নিলাম। এই যে আমাদের অ্যাকাউন্ট লগ ইন সাকসেস। আমরা এইখান থেকে এখান থেকে আমাদের জিরো শার্পস দেখতে পারবো। এবং এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটি একটি করে ডিসার্ট, তারা হচ্ছে ডিসার্ট বলে। তার মধ্যে হচ্ছে একটি আনলক রয়েছে, এই যে এটা দেখতে পারতেছেন, এইটা আনলক রয়েছে। এইখান থেকে আমরা হচ্ছে ডেইলি চেকিং, কিছু সোশ্যাল টাস্ক রয়েছে, সোশ্যাল টাস্ক ডেইলি কমপ্লিট করতে পারবেন না, চেকিংটা হচ্ছে আমরা ডেইলি কমপ্লিট করতে পারবো। এবং আমরা হচ্ছে ডেইলি 22 শার্টস আর্ন করতে পারবো, পয়েন্ট আর্ন করতে পারবো। এবার আমি আপনাদের কাজ দেখিয়ে দিই। প্রায় সব ডেজার্টগুলোই এখন লক রয়েছে। তার মধ্যে হচ্ছে জবি বিয়ার, এই রিসর্টটা আনলক রয়েছে। এইখানে হচ্ছে আপনাদের ডেইলি কাজ, ক্লিক করে দিবেন। এরপর সর্বপ্রথম আপনাদের সোশ্যাল টাস্কগুলো দেখিয়ে দিই, যেগুলো একবার কমপ্লিট করতে পারবেন, পরবর্তী আর কমপ্লিট করতে হবে না, পরে শুধু ডেইলি টাস্ক। সোশ্যাল টাস্কে আসবেন, সোশ্যাল টাস্কে আসার পর এই যে ফলো রয়েছে, ফলোতে ক্লিক করে দিবেন। জাস্ট একটাতে ক্লিক করলেই হচ্ছে আপনাদের গ্যালাক্সিতে নিয়ে আসবে। গ্যালাক্সিতে আপনাদের যাবতীয় কাজগুলো করতে হবে। আমি খুবই কমপ্লিকেটেড করব না, জয়েন করা মনে হতে পারে যে খুবই কমপ্লিকেটেড, আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দেব, একদমই কমপ্লিকেটেড করব না। সোশ্যাল টাস্ক থেকে জাস্ট একবার এই ফলোতে ক্লিক করে চলে আসবেন গ্যালাক্সিতে, বা দেখতে পারবেন এরকম একটি পেজে নিয়ে আসবে। আপনাদের হচ্ছে নিচে আসতে হবে, নিচে আসার পর যে দেখেন টুইটারের টাস্ক এইখান থেকে শুরু হবে। আমরা হচ্ছে এইখান থেকে টুইটারের টাস্কগুলো কমপ্লিট করব এবং এই সাহারা ওয়েবসাইট থেকে ক্লেম করব। আমরা হচ্ছে সর্বপ্রথম লগ ইন করে নেব। উপরে দেখতে পারবেন লগ ইন বাটন থাকবে, লগ ইনে ক্লিক করে দিবেন। এরপর মেটামাক্স দিয়ে লগ ইন করে নেবেন। অনেকেরই কিন্তু গ্যালাক্সি অ্যাকাউন্ট রয়েছে। মেটামাক্সে বেশ কয়েকটা কনফার্মেশন যাবে, সাইন ইন যাবে, ওগুলো কমপ্লিট করে নেবেন। এরপর হচ্ছে নাম দিতে বলবে, ইউজার নেম দিয়ে দিবেন। আপনার নামের সাথে এরকম কয়েকটা ডিজিট অ্যাড করে দিতে হবে, নয়তো নিবে না। এরপর সাইন ইনে দিলে বা সাইন আপে দিলে টিক মার্কটা দিয়ে কনফার্ম করবেন, আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আপনাকে টুইটার বাইন্ড করে নিতে হবে। এর জন্য আমরা সরাসরি প্রোফাইল থেকেও বাইন্ড করতে পারি, অথবা ফলোতে ক্লিক করে দিব, আমাদের টুইটার বাইন্ড করতে বলবে। গেট নাও ক্লিক করে আমরা হচ্ছে টুইটারটা অথরাইজ দিয়ে নেব। এর পরবর্তীতে আমাদের এডিট প্রোফাইল সেকশনে নিয়ে আসবে। আমরা নিচে আসলেই দেখতে পারবো যে কানেক্ট এক্স অ্যাকাউন্ট থাকবে, আমরা ক্লিক করে দেব। এরপর হচ্ছে টুইট অপশন, আমাদের টুইট করে
টুইটার যে লিঙ্কটা রয়েছে এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ আমাদের এক্সে একটি পোস্ট করতে হবে, ওই পোস্টের লিঙ্ক এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। আমি দেখিয়ে দিই, টুইট অপশনে ক্লিক করে দিবেন। টুইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টটি অবশ্যই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। ব্রাউজারে লগ ইন থাকার পর এরকম কিছু আসবে, যদি থাকে তাহলে হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন, এটা পোস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এই যে ইওর পোস্ট ভিউ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এটা গেলেও সমস্যা নেই। ইওর পোস্ট ভিউ অপশনে ক্লিক করে না পারলে এই যে আপনার লোগোতে ক্লিক করে দিবেন, আপনার প্রোফাইল ওপেন হবে। এই যে রিসেন্ট যে পোস্ট আপনি করেছেন লিঙ্ক কপি করে নেবেন, এখানে দেখেন পেস্ট করার অপশন রয়েছে, করে ভেরিফাই করে নেবেন। এই যে এটা ভেরিফাই হয়ে গিয়েছে আপনাদের। এবার হচ্ছে আমরা এই যে এইখানে ফিরে আসব। ফিরে আসার পর ফলো সাহারা ল্যাবস এআই অন এক্স ক্লিক করে দেব। আমাদের হচ্ছে আবারও বাইন্ড করতে বলতেছে, এটা রিফ্রেশ দিলে হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গিয়েছে। আমরা যদি এবার ক্লিক দিই তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সাহারা এআই তাদের এক্স অ্যাকাউন্টে নিয়ে আসবে, আমরা ফাইলে ফলো করে দিতে পারি। এরপর আসার পর হচ্ছে আমরা এই যে দেখেন এখানে একটি রিলোড বাটন রয়েছে বা রিলোড আইকন রয়েছে, ক্লিক করে দিবেন। ক্লিক করলে এটা দেখতে পারবেন যে একটি টিক মার্ক উঠে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন একটি টিক মার্ক উঠে এসেছে। আমরা এইভাবে প্রত্যেকটি কমপ্লিট করে নিয়ে এইখান থেকে ক্লেম করতে পারবো। আমরা যদি এই যে এইখানে এটা কমপ্লিট করেছি, এখানে এটা টিক মার্ক উঠেছে প্রথমটা ফলো টাস্ক, আমরা এই যে এটা ফলো টাস্ক এখানে যদি রিলোড দেই এটাও আমরা ক্লেম করতে পারবো, এই যে ক্লেম করতে পারবো। তবে এগুলো যদি আবার রিলোড দেই এগুলো ক্লেম করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এইখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করিনি। তো আমরা একে একে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নিই। এবার দেখেন আমরা টাস্কগুলো কমপ্লিট করে নিলাম, সবগুলোতে টিক মার্ক উঠেছে। আমরা ক্লিক করব, ফলো করে আসবো, লাইক রিটুইট করে আসবো, এরপর টিক মার্ক উঠে আসবে একবার রিলোড দিলে। এরপর হচ্ছে আমরা এই সাহারা ল্যাব এই ট্যাবটাতে ফিরে আসার পর এগুলো আমরা রিলোড দিয়ে কমপ্লিট করে নেব। এই যে দেখেন এগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি, এইটা হয়নি, আমি পরবর্তী করে নেব। এবং নিচে দেখেন একটি টেলিগ্রাম জয়েনের টাস্ক রয়েছে, টেলিগ্রামে জয়েনের টাস্কটা আমি এইখান থেকে কমপ্লিট করিনি। এটা কমপ্লিট করতে হলে আমাদের হচ্ছে টেলিগ্রামটা বাইন্ড করতে হবে। এই যে বাইন্ড করতে বলতেছে, বাইন্ড করতে হবে, বাইন্ড করে বা ওই টেলিগ্রামটা কানেক্ট করতে হবে। টেলিগ্রামটা কানেক্ট করে আমরা যে অ্যাকাউন্ট কানেক্ট করব ওই অ্যাকাউন্ট দিয়ে আবার সাহারা ল্যাবস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ভেরিফাই করতে হবে। আমি এটুকু পার্ট স্কিপ করে আপনাদের বলে দিলাম, আপনারা জয়েন করবেন, কারণ আমি টিউটোরিয়ালের জন্য ভিডিওটা করতেছি, পরবর্তী করে নেব। এখন আমাদের সোশ্যাল টাস্ক কমপ্লিট, আপনাদের দেখিয়ে দিই ডেইলি কীভাবে টাস্ক কমপ্লিট করবেন। ডেইলি টাস্ক কমপ্লিট করার জন্য এই ডেইলি চেকিংয়ে আসবেন, সোশ্যাল টাস্ক জাস্ট একবার করলে হয়ে যাবে। ডেইলি টাস্কে আসবেন, আমি এগুলো ক্লোজ করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেইলি টাস্কে আসবেন, ভিজিট সাহারা এআই ব্লগ ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের গ্যালাক্সিতে নিয়ে আসবে। সেমভাবে আপনারা হচ্ছে আমি ক্লিক করে দিই, যে কোনো অন্য জায়গাটা ক্লিক করবেন, এই অপশন আসবে বা এগুলো আসবে ডেইলি টাস্ক। এরপর হচ্ছে ডেইলি ভিজিট সাহারা এআই ব্লগ ক্লিক করে দিবেন, কন্টিনিউ টু অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে দিবেন বা নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তারপর ডেইলি ভিজিট সাহারা এআই টুইটার ক্লিক করে দিবেন, দুইটা ট্যাব ওপেন হবে। এই দুইটা ট্যাব রিলোড হওয়া পর্যন্ত থাকবেন। এই যে রিলোড হয়ে গিয়েছে, এগুলো রিলোড হয়ে গিয়েছে, আর কিছুই করতে হবে না। আপনারা এই অপশনে আসার পর এই যে গ্যালাক্সি ট্যাবে ফিরে আসার পর রিলোড দিবেন, এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এই যে রিলোড দিয়ে ক্লেম করে নিতে পারবো, এই যে ক্লেম করে নিতে পারবো। তাছাড়া হচ্ছে যারা এক্সপার্ট রয়েছেন আপনারা এই পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। ওই গ্যাস ফি লাগবে কিছু, গ্যালাক্সি টোকেনটা হচ্ছে আপনার বাইনান্সে লিস্ট রয়েছে, ওইখান থেকে উইথড্র করে গ্যাস ফিটা নিয়েন অথবা কারো কাছ থেকে বাই করে নিয়েন, গ্যাস ডট চিপ থেকেও নিলে হয়ে যাবে। এবার হচ্ছে লাস্ট ট্রানজ্যাকশনটা দেখিয়ে দিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য ট্রানজ্যাকশন মাস্ট, এলিজিবল হওয়ার জন্য আপনাকে ট্রানজ্যাকশন লাগবে এবং ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আমরা কিন্তু 20 শার্পস পাবো, অর্থাৎ অনেক বেশি পাবো। ট্রানজ্যাকশন করতে গেলে হচ্ছে আপনাদের প্রয়োজন হবে ফসেট। ফসেট নেওয়ার আগে আমাদের হচ্ছে আরপিসি অ্যাড করতে হবে। নতুন ট্যাব নিয়ে আমরা এখানে লিখব zenlist.org। আমি এই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো, এই লিঙ্কটি আমাদের পোস্টে দেওয়া থাকবে। এখান থেকে খুব সহজেই যে কোনো টেস্টনেটের বা মেন নেটের আরপিসি খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। zenlist.com-এ আসার পর ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমরা মেটামাস্কটা সিলেক্ট করে দিই, ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে হচ্ছে আমরা খুব সহজে আরপিসি অ্যাড করতে পারবো। এবার দেখেন মেটামাস্কটি কানেক্ট হয়ে যাওয়ার পর সার্চ অপশন রয়েছে, এই যে নিচে একটি টিক মার্ক দিয়ে দিবেন, ইনক্লুড টেস্টনেট ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সাহারা লিখব। এই যে দেখেন সাহারা, আমরা সাহারা লেখলেই সাহারা এআই টেস্টনেট চলে আসবে। আপনারা যে এই প্রথমটা অ্যাড করে নেবেন, অ্যাড টু মেটামাস্ক ক্লিক করে দিবেন, এইটা অ্যাড হয়ে যাবে মেটামাস্কে। আমাদের এই যে নেটওয়ার্ক অ্যাড হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য আমরা অ্যাড্রেসটি কপি করে নেব, উপর থেকে অ্যাড্রেস পাবো, ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আমি আপনাদের আরেকটি বোট লিঙ্ক দিয়ে দেব, এই যে
টেস্ট কয়েন ফসেট এই বোর্ডটি থেকে আপনার সাহারা ফসেট নিতে পারবেন। অন্যথায় দেখা যাচ্ছে যে আপনার অফিসিয়াল ফসেটে নিতে গেলে আপনাদের মেইননেটে $100 সমপরিমাণ ইথিরিয়াম সম্ভবত হোল্ড করা লাগে বা এরকম সামথিং। নতুন ইউজার সাধারণত পাবে না অত বড় পরিমাণ অ্যামাউন্ট হোল্ড করতে। আপনারা এই বোর্ড থেকেই ফসেট নিতে পারবেন, সমস্যা হবে না। আপনারা হচ্ছে বোর্ডে আসবেন, এই যে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর দেখবেন যে স্যাপোলিও, হ্যাসকি, টিবিএনবি এর মধ্যে দেখবেন সাহারা রয়েছে। সাহারাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটি ক্যাপচার দিবে বা ম্যাথ সলভ করতে বলবে, এটা সঠিক অ্যান্সার দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে বলবো, ওই অ্যাড্রেসটা আপনি দিবেন। আপনাকে হচ্ছে ইনস্ট্যান্ট ফসেটটি দিয়ে দিবে। আচ্ছা কাইন্ডলি সরি, এইটার হচ্ছে ফসেট শেষ হয়ে গিয়েছে। আরেকটা বোর্ড আপনাদের দেই, যেটা বোর্ডটা আমার কাছে রয়েছে, এই যে এই বোর্ডটা, এই বোর্ডের লিঙ্ক দিয়ে দেবো। ওই স্টার্টে ক্লিক করে দিবেন, সারা টেস্টনেট পেয়ে যাবেন। এই যে কিছু কয়েকটা চ্যানেল থাকবে, জয়েন করে নেবেন। আর এইখানে এই চ্যানেলগুলোতে থেকে আবার কেউ ফসেট কিনবেন না বা কোনো ট্যাক্স, কোনো অ্যাড্রপে জয়েন করবেন না। এই যে আমরা হচ্ছে এবার অ্যাড্রেসটি দিয়ে দেবো, সরি অ্যাড্রেসটা দিয়ে দিই। এই যে আমাদের চলে এসেছে, এই যে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, দেখবেন চলে আসবে। চলে আসলে হচ্ছে আমরা ট্রানজ্যাকশনের টাস্কটা কমপ্লিট করতে পারবো। যে আমাদের চলে এসেছে, আমরা ক্লোজ করে দিই এগুলো। টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, ফিরে আসবো সাহারা ওয়েবসাইট ট্যাবটিতে। এরপর রিলোডে ক্লিক করলে দেখতে পারবো যে এটা হবে না। কারণ আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনটা এখনও কমপ্লিট হয়নি। ট্রানজ্যাকশনটা আবার এইখানে কীভাবে কমপ্লিট করবেন, এখানে তো তেমন সোয়াইপ বা কোনো কিছু দেওয়া নেই। যারা নতুন রয়েছেন তারা মনে করতে পারেন আর কি। আমরা হচ্ছে মেটামাক্সে আসবো, মেটামাক্সটা ওপেন করে দিবেন। মেটামাক্সটা ওপেন করার পর আপনার নিজের অ্যাড্রেস কপি করবেন। এইটুকু পার্ট ভালোভাবে দেখে রাখেন। ট্রানজ্যাকশন কীভাবে করবেন, আপনার নিজের অ্যাড্রেস কপি করবেন। এরপর সেন্ড অপশনে আসবেন, আপনার নিজের অ্যাড্রেসে কিছু পরিমাণ হচ্ছে সাহারা সেন্ড করবেন। আমি এরকম সামথিং দিয়ে দিলাম। আমাদের কাছে 0.005 বোর্ড থেকে নিয়েছি, আমরা 0.001 দিয়েছি। যদি আমাদের এটা নিজের ওয়ালেটে আসবে, কারো ওয়ালেটে যাবে না, সমস্যা হবে না। আমরা এটুকু দিয়ে কন্টিনিউ ক্লিক করব, দেন কনফার্ম ক্লিক করব। এইটা চলে যাবে, আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। তাদের ট্রানজ্যাকশনটা এভাবেই মূলত আপনাকে করতে হবে। আপনার আবার কেউ এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করবেন না। প্রত্যেকটা ওয়ালেটের ট্রানজ্যাকশন আপনার নিজের ওয়ালেটে সেন্ড করে কমপ্লিট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা হচ্ছে রিলোড দিয়ে আপনাকে দেখাই, বা রিলোড দিয়ে দেখাই। এই যে দেখেন ক্লেম এসেছে, ক্লেম করে নেব, ক্লেম হয়ে যাবে। আপনাদের কাছে এটুকুই। আশা রাখি প্রত্যেক দিন আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। জাস্ট 3টা টাস্ক, আপনাকে 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট সময় দিয়ে আপনি কমপ্লিট করে রাখবেন। এবং শেয়ারা এআই এর অনেক আরও বিষয় রয়েছে। এই প্রত্যেকটা ডিসার্ট থেকে আপনারা আর্ন করতে পারবেন। তাদের পাবলিক টেস্টনেট লাইভ হবে। আবার এই প্রত্যেকটা ডিসার্ট থেকে আমরা এনএফটি কালেক্ট করতে পারবো, এনএফটি সেল করে অ্যালোকেশন নিতে পারবো। আপাতত আপনারা আর্লি অ্যাক্সেসে এইটুকুই করে রাখেন, বা এভাবেই শার্পস আর্ন করে রাখতে পারেন। পরবর্তী হচ্ছে আপনি বড় পরিমাণে অ্যালোকেশন নিতে পারবেন যদি এলিজিবল থাকেন। আর এলিজিবলের জন্য ডেইলি ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করবেন। তাছাড়া হচ্ছে গিটকয়েন পাসপোর্টের স্কোর 20+ রাখবেন।